2020 সালে কোভিডের সময় অনলাইনে আমি একটা কোর্স করেছিলাম চিত্রনাট্য লেখা শেখার। সেখানে আমাদের একটা পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রের চিত্রনাট্য লিখতে হয়েছিল গ্রুপ স্টাডির অংশ হিসেবে। আসলে মূল লেখাটা আমি লিখেছিলাম আর অন্য সহপাঠীরা ইনপুট দিয়েছিল। তো তখন আমি দেখেছিলাম যে ক্যারেক্টারগুলো দিয়ে আমি যা বলতে চাচ্ছি তারা তা বলছে না, তারা অন্য ডায়লগ দিচ্ছে। মানে তারা আমার কথা শুনছে না, একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেছে। কেন এমন হয় বলতে পারেন? জানেন না, তাই না? আপসেট হওয়ার কোনো কারণ নাই। আপনি একেবারে পারফেক্ট পজিশনে আছেন। মানে আপনারা শুধুমাত্র নাম সর্বস্ব চরিত্র না থেকে রক্ত মাংসের মানুষে আপনার চরিত্রগুলো পরিণত হচ্ছে। এখানেই আপনার লেখক হিসেবে সার্থকতা। তাই চরিত্র লেখার সময় সতর্কতা বজায় রাখা জরুরি। মানে চরিত্র লেখার সময় সেটার ব্যাকগ্রাউন্ড, পেন পয়েন্ট, সে কী চায়, কী অ্যাচিভ করতে চায়, অবস্ট্যাকলগুলো কী কী, সব সাজানো জরুরি। এরপর দেখবেন খেলাটা জমে কীভাবে। কোনো গল্প বা উপন্যাসের বা নাটক বা চলচ্চিত্রের লেখার সময় সবচেয়ে মূল উপাদান হলো চরিত্র বা ক্যারেক্টার। এই চরিত্র নির্মাণ খুবই জরুরি। গল্পের মেজাজ অনুযায়ী চরিত্র লিখতে হয়। শুধুমাত্র রাম শাম যদু মধু, মহেশ করিম, রিচার্ড মাইকেল এসব লিখলেই হয় না। সেটা আপনার গল্পের মেজাজ বা ধারণা অনুযায়ী ঠিক আছে কি না বুঝে নিতে হবে। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরেন আপনার গল্পের মূল চরিত্র গ্রামে থাকে, অল্প শিক্ষিত মানুষ। সে শহরে এসেছে একটা কাজের আশায়। এখন তার নাম আপনি কি দিবেন? করিম চৌধুরী নাকি সাকলাইন মুশতাক? কোনটা? সরি, আপনি কোনোটাই দিবেন না। তার নাম দিবেন হয়তো মোতালেব কিংবা মুখলেস। আবার শহরে স্মার্ট যুবকের নাম দিবেন ফয়সাল, হানাফ এরকম। আর যদি রিলিজিয়ন নিয়ে কোনো ঝামেলা থাকে তাহলে গল্প অনুযায়ী সেটা সেট করে নেবেন। মনে রাখবেন, চরিত্র ঠিকঠাক লিখতে না পারলে লেখাটা কিন্তু সেই মানে যাবে না। পারলে চরিত্রের সম্পূর্ণ বর্ণনা লিখে রাখবেন। বয়স, দেহের রং, গড়ন, বিশেষ কোনো বৈশিষ্ট্য সব লিখে দেবেন। মনে রাখবেন, আপনি চরিত্র যত নিখুঁত করে সৃষ্টি করেন তত দুর্দান্ত হবে আপনার লেখা। এক্ষেত্রে পঠন পাঠনের প্রয়োজনীয়তা অসীম। এটা কিন্তু আমি বরাবরই বলে আসছি। আপনি গল্প, উপন্যাস, নাটক যাই পড়েন না কেন প্রতীকী চরিত্র নির্মাণ খেয়াল করে দেখবেন। আরেক হুমায়ুন আহমেদকেই দেখেন না কেন, কী সব চরিত্র উনি সৃষ্টি করে গেছেন। মিসির আলি, হিমু, শুভ্র, আনিস, রানু, নবনী, রূপা, কী সব এক একটা চরিত্র। নাম নেওয়ার সাথে সাথে চোখের সামনে ভাসতে থাকে দৃশ্যপট। আপনার কখনো কোনো চরিত্র নির্মাণে এমন হয়েছে কি না কমেন্টে জানান। আমি উত্তর দিতে প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন। পারলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর লিখতে থাকুন অবিরাম। ধন্যবাদ।